নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আজকের ভিডিওটি বিশেষভাবে এস নামের মানুষদের জন্য। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে আগস্ট মাসের শনিবার দিন সময়টি কেমন যাবে? আজকে আমরা কথা বলবো 2026 সালের আগস্ট মাসে 15 তারিখ। এস নামের মানুষদের প্রেম এবং অর্থ, কেরিয়ার, পরিবার এবং ব্যক্তিগত জীবনে কোন কোন বিষয় সামনে আসতে পারে সেগুলি নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, মূল বিষয় শুরু করার আগে আপনাদের একটি কথা বলতে চাই। এই ভিডিওটি সাধারণত অ্যাস্ট্রোলজি দ্বারা নির্মিত, তাই সবার ক্ষেত্রে ফলাফল একরকম নাও হতে পারে। যদি আপনাদের নিয়ে সঠিক জন্ম এবং ভবিষ্যৎ জানতে চান তাহলে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী জানা প্রয়োজন। নামের প্রথম দিয়ে একটি ব্যক্তির 99% কথা বলা যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমরা আমাদের কেরিয়ার এবং প্রেম, অর্থ, ব্যক্তিগত জীবনে এইগুলি নিয়ে সবথেকে বেশি চিন্তিত থাকি যে পরবর্তী সময়ে আমাদের হাতে টাকা পয়সা আসবে তো, কিংবা আমাদের ব্যবসায়িক দিক থেকে বা নতুন কোনো চাকরি পাবো তো, কিংবা আমাদের সাথে হাত দেওয়ার মতো একজন সঠিক জীবনসঙ্গী আমাদের পাশে পাবো তো, কিংবা সেই জীবনসঙ্গী কি আমাদের পরিবার মেনে নেবে। সেই সমস্ত কথাগুলি প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে ঘটতে থাকে। তাই আজকের ভিডিওটি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের জানাবো যে আগামী দিনগুলি এস নামের মানুষদের জীবনে কেরিয়ার, টাকা পয়সা, ভালোবাসা প্রভৃতি দিকগুলিতে ঠিক কীরকম পরিবর্তন আসছে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ হতে চলেছে আপনাদের জন্য। অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে শুনবেন। তারপর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কোন পার্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্ত কাম্য। একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত যোগায়। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই আসি কেরিয়ার নিয়ে। কেরিয়ারের কথায় আগস্ট মাসের বাকি সময় নিজেদের কাজের প্রতি মনোযোগ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। যারা নতুন কাজ বা নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পারেন। অর্থনৈতিক জীবন কেমন কাটবে? অর্থনৈতিক দিক থেকে কি আদৌ আপনারা ভালো সুযোগ পাবেন? আপনার জন্য বলে রাখি বন্ধুরা, আপনি অবশ্যই নতুন কর্মের সন্ধান পাবেন, তবে কর্মের সন্ধান কখন আসবে সেটি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বর্তমান কাজের সময়টি পেরিয়ে দিলে চলবে না। কর্ম করুন এবং ভবিষ্যতে সেই কর্মকে কিভাবে আরো উন্নত করা যায় সেটা নিয়ে ভাবুন। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময় যদি থেমে থাকেন সেটা হবে আপনার জন্য সবথেকে বোকামি। তবে সঠিক সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়াই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে অনেক স্ক্যাম চলে। কেউ বলতে পারে আপনাকে চাকরি দেবে, এত টাকা দিতে হবে। কখনোই এমন ধরনের সিদ্ধান্ত নেবেন না। যদি আপনি সৎ হন তাহলে আপনার পরিশ্রমের দ্বারাই আপনি কাজ করে পাবেন, কখনো ঘুষ দিয়ে কার্য পাওয়া সম্ভব নয়। দ্বিতীয় হলো অর্থনৈতিক বিষয়। এই সময় প্রয়োজনীয় খরচা আপনাদের করতে হবে। যে সমস্ত অপ্রয়োজনীয় খরচা ছিল সেই দিকে একটু নজর দিতে হবে। কোনো বড় ফিনান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে পরিবারের যে সমস্ত বিশ্বস্ত মানুষ তাদের সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে। আমাদের প্রত্যেকের কাছে বিশ্বস্ত মানুষ হলো দুজন, বাবা এবং মা। হয়তো সকলের কাছে এখনো প্রেমিক প্রেমিকার সম্ভাবনা তেমন ঘটেনি। তাই বলবো নিজের ফিনান্সিয়াল ডিসিশন বা কোনো বড় জায়গায় বড় অ্যামাউন্টে টাকা যোগ করার আগে অবশ্যই নিজের বাবা মার সাথে বিষয়টি আলোচনা করে নেবেন। সেক্ষেত্রে বাবা মায়ের বলা সিদ্ধান্ত কিন্তু অনেক সময় আমাদের বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয়। তৃতীয়ত প্রেমের সম্পর্ক। প্রেমের ক্ষেত্রে এই শনিবার দিন কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যদি আপনি আপনার সামনের ব্যক্তিকে মনের কথা পরিষ্কারভাবে না বলেন কিংবা অন্য কারোর কথায় কান দিয়ে নিজের সম্পর্কগুলিকে যদি নষ্ট করেন তাহলে কখনোই আপনার প্রেমের সম্পর্ক সুন্দরভাবে এগোবে না। কেউ বলতেই পারে আপনার সামনের ব্যক্তি খারাপ, আপনার জন্য সে সঠিক নয়। তবে এই কথা মনে রাখবেন, যদি আপনি নিজে থেকে তার বিষয়ে কোনো খারাপ লক্ষণ না পান তাহলে কখনোই কিন্তু অন্যের কথার সামনের ব্যক্তিকে অবিশ্বাস করে দূরে সরিয়ে দেবেন না। সর্বদা নিজের মধ্যে টাইম রাখবেন। আজকের কথা বলবো না,
কালকের কথা বলে নেব। এই বিষয়গুলিকে কিন্তু সম্পর্কে রাখলে সেই সম্পর্ক কখনোই টেকে না। বন্ধুরা, সর্বদা মনে রাখবেন, আমরা তখনই নিজেদের ভালোবাসার মানুষকে প্রয়োজন হয় যখন আমরা তাদের দরকার মনে করি। এটা কিন্তু ভাবলে হবে না। আপনারা তাদের জন্য সময় নিজেদেরকে বার করতে হবে এবং সেই সময়ে আপনাকে তাকে টাইম দিতে হবে। এবার বলবো পড়াশোনার ক্ষেত্রে। এস নামের অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা প্রতিনিয়ত লাইফে স্ট্রাগল করে যাচ্ছেন একটা চাকরির আশায় কিংবা পড়াশোনার উন্নতির জন্য। দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার কারণে বারবার আপনার হাত থেকে সেই সমস্ত চাকরিগুলো 1-2 নম্বরের জন্য বেরিয়ে যাচ্ছে। তাহলে বলবো আগস্ট মাসের এই বাকি দিনগুলি আপনাদের জন্য অত্যন্ত মনোযোগ সহকারে চলতে হবে। যেহেতু সূর্য এই সময় আপনাদের মাথার উপর থাকবে, তাই সূর্যের জন্য আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পাবে। এস নামের মানুষদের চন্দ্র আমাদের ইমোশনালি স্ট্রং হতে শেখাবে। এছাড়াও শনি বর্তমানে আপনাদের উপর প্রভাব খুবই কম থাকবে, যার ফলে কোনো রকম অর্থনৈতিক কাজ খুব একটা বাধা আপনারা পাবেন না। এছাড়াও শনি বর্তমানে প্রভাব আপনাদের উপর খুবই কম থাকবে, যার ফলে যে কোনো রকমের অর্থনৈতিক কাজে খুব একটা বাধা আপনারা পাবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবো এস নামের মানুষদের জন্য আগস্ট মাসের বাকি সময়টা নিজেদের লক্ষ্য এবং সিদ্ধান্তের দিকে মনোযোগ দেওয়ার সময় হতে পারে। অনেক সময় আশেপাশের লোকের কথায় কিংবা নিজেরা কি করব, কোনটা ঠিক কোনটি ভুল, এটা বুঝতে গিয়ে নিজেদের লক্ষ্য থেকেই আমরা সরে যাই, যার ফলে সিদ্ধান্ত নিতে ভুল হয়। একটু নিজের ওপর সময় দিন, নিজের লক্ষ্যকে চিনতে শিখুন এবং সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন। দেখবেন সমস্ত বিষয়গুলি খুবই ইজি হয়ে গেছে। আজকের ভিডিও মূলত ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন অ্যাস্ট্রোলজির ভিডিও পেতে একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত যোগায়। এই লেখালেখি, চারুকলা, সঙ্গীত, অভিনয়, কন্টেন্ট তৈরি বা ডিজাইনিং এর মতো সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত আজকের দিনটি তাদের জন্য দারুণ অনুপ্রেরণামূলক। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওর মূল বিষয়বস্তু বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার শুভ নাম এবং কোথা থেকে দেখছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।